কোথায় যায় মানুষ? এটা ছোট্ট কাহিনী পড়ছিলাম। এক ব্রাহ্মণ অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন এবং তিনি কাশীতে গিয়েছিলেন। কাশীতে গিয়ে পুরাণ শাস্ত্র আদি সব পড়াশোনা করে ডিগ্রি লাভ করে বাড়ি ফিরেছেন। একদিন মাথায় বই নিয়ে শহরে যাচ্ছেন, হঠাৎ বৃষ্টি এসে গেছে, সঙ্গে ছাতা ছিল না। তাই কি করেছেন, পাশে একটা বাড়ি ছিল, বাড়ির উঠোনে গিয়ে একটু আড়াল পেয়ে জায়গাতে দাঁড়িয়েছেন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আর ওই বাড়িটাই ছিল বেশ্যার বাড়ি, পার্বণিতার বাড়ি। আর সামনে দিয়ে একটা মৃতদেহ যাচ্ছে। তো পার্বণিতা তার মেয়েকে বলে, দেখ তো। মেয়েকে বলছে, এই যা তো দেখে আয় তো, জিজ্ঞেস করে আয় তো ওই ব্যক্তিটা স্বর্গে গেল না নরকে গেল। তো মেয়েটি চলে গেল। আর সেই ব্রাহ্মণ তার কথা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আরে বাবা, এরকম আবার কি বিদ্যা যে গিয়ে জিজ্ঞেস করায় কেউ করে আয় এটা স্বর্গে গেল না নরকে গেল। এই আবার কোন বিদ্যা? মৃত্যু পথযাত্রী লোক কোথায় যাচ্ছে এটা আবার জানা যায় নাকি আগে থেকে? কিছুক্ষণ পরে মেয়েটি ফিরে এসে বললেন, ও নরকে গেছে, ও নরকে যাচ্ছে। এর মধ্যে আরেকটি মৃতদেহ সেই পথ দিয়ে যাচ্ছে, হরি নাম করতে করতে, বলো হরি হরি বল, হরি নাম। তো পার্বণিতা মেয়েটিকে আবার বলে, দেখে আয় তো কোথায় গেল। মেয়েটি এসে বললো, ও স্বর্গে গেছে, ও স্বর্গে গেল। পণ্ডিত তো এত পড়াশোনা করেছেন, কোথাও তো পায়নি যে ওই মৃত্যুর পর মানুষ কোথায় যায়। তো আমাকে তো এই বিদ্যা লাভ করতে হবে। তো ব্রাহ্মণ তখন বাড়ির ভিতরে গেছে। পার্বণিতা ব্রাহ্মণকে থেকে বুঝতে পেরেছে এই ব্রাহ্মণ আর বুঝতে পেরেছে সে এই উদ্দেশ্য নিয়ে আসেনি। পার্বণিতা যে উদ্দেশ্য, দেহ ব্যবসা। পার্বণিতা জিজ্ঞেস করছে, আপনি কেন এখানে এসছেন, আপনার কি দরকার? ব্রাহ্মণ বললেন, মা আমি যেই মা, আমি বলছে আমাকে মা বলবেন না, আমি তো পার্বণিতা ব্যবসা। তো ব্রাহ্মণ বলছেন, না ঠিক আছে, কিন্তু আমার কাছে তুমি মা, বোন বা মেয়ের মতোই। তো ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো, বলুন আপনারা কি সেবা করতে পারি। তো তখন ব্রাহ্মণ বলে, তুমি যে মেয়েটিকে পাঠালে জিজ্ঞাসা করতে যে এই মৃত ব্যক্তিটি কোথায় গেল, তখন সে এসে জানালো ও নরকে গেল, ও স্বর্গে গেল। এটা কোন বিদ্যা, আমি একটু জানতে চাই তোমার কাছ থেকে। তো পার্বণিতা তখন মেয়েটিকে কি বলে, পার্বণিতা মেয়েটিকে ডেকে বলল, তার মেয়েকে ডেকে বলছে, তুই বল তো, তুই কি করে জানলি ও স্বর্গে গেল না নরকে গেল, বল। তখন মেয়েটি বলতে লাগলো, মহাশয় এরা যখন মৃতদেহ নিয়ে যাচ্ছিল আমি তাদের জিজ্ঞাসা করলাম, একে কোথা থেকে আনলে, কোন পাড়া থেকে। তখন তারা পাড়ার বা বাড়ির ঠিকানা দেয়। আমি সেই বাড়িতে গিয়ে খোঁজ করে গিয়ে পৌঁছাই, আর দেখি লোকজন কান্নাকাটি করছে। তখন বুঝলাম বাড়ির লোক মারা গেছে। তাদের প্রতিবেশীদের ঘরে গিয়ে শুনলাম বলা বলি করছে যে লোকটা মরেছে, মানে ভালোই হয়েছে, হাঁপ ছেড়ে বাঁচলাম রে বাবা, বাঁচলাম। ও সকলকে গালাগালি করত, চুরি করত, মিথ্যা সাক্ষী দিয়ে লোককে ফাঁসাতো, বহু লোককে কষ্ট দিয়েছে। মরেছে না ভালো হয়েছে, ঝামেলা একটা গেছে। এইসব কথা কয়েকটি ঘরে বলতে শুনেছি, তাই এসে বললাম ওই লোকটি নিশ্চয়ই নরকে গেছে, নিশ্চয়ই।
আর দ্বিতীয় ব্যক্তিটি যে মারা গেছিল তার বাড়ি গেলাম, সেখানকার লোকেরা বলা বলি করছে, হায় 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 হায়, কি দুঃখজনক কাণ্ড হলো। এই ব্যক্তি আমার পাড়ার একজন আলো ছিল, মহৎ ব্যক্তি ছিলেন। তিনি সাধু সন্তদের নিয়ে আসতেন, হরিকথার আসর করতেন, কীর্তন করাতেন, ঠাকুরের মহোৎসব করাতেন, কারো অসুখ হলে রাত জেগে বসে তার সেবা করতেন, কারো কোনো বিপদ হলে পাশে দাঁড়াতেন এবং জীবন দিয়ে লোকে সাহায্য করতেন, টাকা পয়সা দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, বুদ্ধি দিয়ে, এমনকি জীবন দিয়েও লোকের সেবা করে গেছেন। আমাদের আর সেই সৌভাগ্যের আজকে অন্ত হয়ে গেল। আমাদের জীবনে অন্ধকার নেমে এসছে, হাই হাই করে কাঁদছে লোকে। এই কথা শুনে মনে করলাম লোকটি নিশ্চয়ই স্বর্গে গেছে। ব্রাহ্মণ তখন বলল, ও তাই তো, আমাদের বইতে তো এই কথা লেখা আছে, যারা ভালো কাজ করে তাদের সদ্গতি হয়, খারাপ কাজ করলে দুর্গতি হয়। মিলছে, গীতায় তো ভগবান সেটাই বলছেন। সত্য গুণে মৃত্যু হলে ঊর্ধ্বগতি হবে, সত্য গুণে। এর আগেও আমি আলোচনা করেছিলাম যে জীবনটা একটা নোটবুক, তার ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ রিটেন বাই গড। প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা ভগবান লিখে ছেড়েছেন। প্রথম পৃষ্ঠা লিখেছেন, ফার্স্ট পেজ রিটেন, ফার্স্ট পেজ ইজ বার্থ, প্রথম পেজের জন্ম তারিখ লিখে ছেড়েছেন। আর লাস্ট পেজ ইজ ডেথ, শেষ পৃষ্ঠা লেখা আছে তোমার মৃত্যু কখন হবে। সেন্টার পেজেস আর এমটি, মাঝখানের পাতাগুলো খালি আছে, filled up with good karma and a smiling space. হাসি মুখে লোকের সঙ্গে মেশো, লোকের সুখ দুঃখের সাথী হও, লোকের কিছু ভালো কাজ করে পাতাটি ভরে দাও, তাহলে ঊর্ধ্বগতি।